একজন জীবিত মানুষ আর হঠাৎ করে মারা গেল, আর সবাই মরবে। হায়াত এবং মত দেওয়া কার কাজ? রবের কাজ। কেউ যদি মনে করে যে অমুককে জিনে মেরে দিচ্ছে, হ্যাঁ জিন ক্ষমতা রাখে, না জিন মেরেছে ওই রকম যদি বলে যে একজন মানুষ আরেকজন মানুষকে যেমন খুন করে দিচ্ছে ঠিক তেমন, ওটা সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি জিন মানুষের হায়াত মতের মালিক, বা খাজা বাবা হায়াত মতের মালিক, হ্যাঁ খাজা বাবা রিজিক দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। রিজিকের মালিক, বাবার দরগাহে গেলে রিজিক, হ্যাঁ অফুরন্ত রিজিক আসে। চাদর চড়ালে হ্যাঁ তিনি রিজিক দিয়ে থাকেন, রোগ ভালো করে থাকেন তিনি, আল্লাহ ছাড়া কেউ। আল্লাহর কাজ রোগ ভালো করা। ওয়াইজা মারিজ তো ফাওয়া ইয়াশফিন, অন্যকে দিয়ে দিল। আর এইরকমের যতগুলি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ রাব্বুল কাজ হচ্ছে পৃথিবীর নিয়ন্ত্রণ, মুদাব্বিরুল উমুর, সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন। এগুলি আল্লাহর রুবুবিয়াত। ওমাই ইউদাব্বিরুল আমরা, সমস্ত কার্যক্রমের নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ কে করছেন? ফাসায়াকুলুন আল্লাহ। মক্কার কাফের মুশরিক, যাদেরকে আল্লাহ কাফের তারাও রুবুবিয়াতকে মানতর বলতো আল্লাহ। কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে যে না, দুনিয়ায় সারা পৃথিবীতে বড় বড় কুতুব বসে আছে। আর এগুলো কোনো অমুসলিম বলে না, বড় দুঃখের বিষয়। জন্মসূত্রে মুসলিমরা বড় বড় কুতুব বসে আছে, যারা পৃথিবীকে ধরে আছে, মজবুত করে ধরে আছে। ধরে না থাকলে মানুষের পাপের কারণে জমিনে যে পাপ হচ্ছে আল্লাহ উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিতেন, উল্টাই দিয়ে দিচ্ছেন, এরা এমন করে ধরে আছে। এই আকীদাই যদি আপনাদের মগজে ঢুকে থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমানের দ্বিতীয় ধাপেই ফেল। তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। ভালো করে শুনে রাখেন, আল্লাহর প্রতি ঈমানের জন্য দ্বিতীয় ধাপে আসলেন আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, তারপরে আল্লাহর কাজে আল্লাহর একত্ব মেনে নেওয়া, প্রতিষ্ঠা করা। 3 নম্বর, আমাদের কাজে, বান্দার কাজে, ইবাদত বন্দেগীতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। দোয়া করা বান্দার কাজ, সেজদা করা বান্দার কাজ, রুকু করা বান্দার কাজ, হ্যাঁ ফরিয়াদ করা, হ্যাঁ উদ্ধার কামনা করা বান্দার কাজ, যে কোরবানি জবাই করা বা পশু জবাই করা বান্দার কাজ, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এ সমস্ত ইবাদত বন্দি কার জন্য হবে? আল্লাহর জন্য। তৌহিদুল ইবাদা, এবাদত বন্দিগির ক্ষেত্রে। আর এবাদত বন্দি হচ্ছে বান্দার কাজ। বান্দার কাজে, মানুষের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৃতীয় ধাপ আল্লাহর প্রতি ঈমানের। তাহলে আপনি ঈমানদার হইতে পারবেন। 3 ধাপ এগিয়ে এসছেন, আর একটি, সেটি হচ্ছে তৌহিদুল আসমা ওয়াস সিফাত প্রতিষ্ঠা করা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, নিজের পক্ষ থেকে বানিয়ে নিলে হবে না। আল্লাহকে খোদা বললে হবে না, যেমন আল্লাহকে ভগবান ঈশ্বর বললে হবে না, পরম ঈশ্বর বললে হবে না, আল্লাহকে গড বললে হবে না। আল্লাহর নাম, আল্লাহ যেগুলো বলেছেন সেগুলি আল্লাহর পছন্দ, আপনার বানানো নাম আল্লাহর পছন্দ না। আমার নাম তো যদি আপনারা বলেন, আমার বাপ মা যেটা রেখেছেন, অথবা যেটা আমার পরিবার পক্ষ থেকে পছন্দ করা হয়েছে, আপনার নাম যেটা পছন্দ করা হয়েছে, আপনার নাম যেটা, সেই নাম ছাড়া যদি আরও চমৎকার নাম দিয়েও ডাকে কেউ, তাও পছন্দ করে নেবেন না আপনি। তাহলে কি করে রবের ক্ষেত্রে আপনি মন গড়া আপনি বলছেন খোদা ভরসা? কেন বলছেন আপনি এটা? খোদা হাফেজ কেন বলছেন আপনি? কোথায় পেলেন? আল্লাহর 99টি নাম কোরআন এবং হাদিস দ্বারা যে প্রমাণিত, এই 99টি নামের কোন নামের অর্থ খোদা? কোন নামের অর্থ আপনার ঈশ্বর? এগুলো কেন? না, মোটেই না। আর সেই নামগুলি ওইভাবেই বিশ্বাস করা। নামের সাথে সিফাত, গুণাবলী, প্রত্যেকটি নামের একটি অর্থ রয়েছে। রহমান আল্লাহর নাম, গুণবাচক নাম, আর রহমত আল্লাহর গুণ। রাজ্জাক আল্লাহর নাম, রিজিক দেওয়া আল্লাহর গুণ। আল্লাহর গুণগুলি যেইভাবে এসেছে কোরআন সুন্নায়, সেইভাবে তার অর্থের অপব্যাখ্যা করা চলবে না, তার ধরন নির্ণয় করা চলবে না, হ্যাঁ তার কোনো কিছুর সাথে তুলনা, তাশবিহ, তুলনা চলবে না। আর অস্বীকৃতি, তাতিল, নিষ্ক্রিয় করাও চলবে না। ওইভাবে এগুলিকে বিশ্বাস করা। এই 4টি স্তর আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে মনে রাখতে হবে। আল্লাহর অস্তিত্ব, আবার বলছি, ভালো করে শুনে রাখুন, মনে রাখুন, তাহলে ঈমান কমপ্লিট হবে। সেটি হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হওয়া। তারপরে আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদ রুবুবিয়ত প্রতিষ্ঠা করা। আল্লাহর ইবাদত বন্দেগীতে বান্দা যে ইবাদত বন্দেগী করবে সেটা, সেই ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদুল ইবাদা, তৌহিদুল আসমা, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা।
সেই ক্ষেত্রে যেন এলহাদ আর অপব্যাখ্যা আর বিকৃতি না আসে।